বাচ্চাদের রাগ নিয়ন্ত্রণ করার জন্য বাবা মায়ের কোনো আমল আছে কি? ছোট ছোট ঋণ আছে যেগুলো এখন ঋণদাতার কথা মনে নেই, এমন ঋণ পরিশোধের উপায় কি? ছোটবেলায় মনে হচ্ছে অনেক মানুষের নামে অপবাদ দিয়েছি, এখন কিভাবে মাফ চাইব? সূরা আলা এর প্রথম আয়াত এর উত্তরে সুবহান রাব্বিয়াল আলা বলা যাবে কিনা? স্কুল কলেজের পরীক্ষা দেখা যায় ছেলে মেয়ে এক বেঞ্চে পাশাপাশি বসায়, এটি কি জায়েজ? না, এটি জায়েজ নেই। আচ্ছা, বিতির নামাজে দোয়া কুনুতের সাথে অন্য আরবি দোয়া পড়তে পারবো কিনা? জি ইনশাআল্লাহ। গত কয়েকদিন যাবত আমি ওযু বা গোসল করতে গেলে হাত পা বা অন্যান্য অঙ্গগুলো ধোয়ার পর ভুলে যাই যে ওই অংশটুকু ধুয়েছে কিনা, তারপর আবার নতুন করে ওযু বা গোসল করি বা ওই অংশ আবার ধুই, তাই অনেক পানি নষ্ট হয় এবং অনেক সময় লাগে। এখন আমার করণীয় দেখুন। বাচ্চাদের রাগ নিয়ন্ত্রণ করার জন্য বাবা মায়ের কোনো আমল আছে কি? বাচ্চাদের রাগ নিয়ন্ত্রণ করার জন্য বাবা মায়ের আমলের জন্য আমরা এক নম্বর যেটা বলবো তা আল্লাহ তাআলার কাছে দোয়া করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সন্তানদের জন্য দোয়া করা, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন অথবা রব্বি হাবলি মিনাস সালিহিন রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বা জাআলনা মুসলিমাইনি লাকা। এভাবে আপনি আল্লাহর কাছে দোয়া করুন। সন্তানদের জন্য যে দোয়াটি করতে হয় এক নম্বর কাজ। আর দুই নম্বর কাজ হচ্ছে সন্তানদেরকে তাদেরকে রাগ নিয়ন্ত্রণের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পলিসি আছে এই পলিসিগুলো তাদেরকে একটু শিখিয়ে দেন। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই লোকটা যে রাগান্বিত হয়েছে আমি এমন একটা দোয়ার কথা জানি পড়লে তার কিন্তু রাগ চলে যেত। তাকি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কেউ রাগান্বিত হতো তিনি বলতেন, রাগান্বিত হলে ফালিয়াতাওয়াদ্দা, সেজন্য ওযু করে। রাগান্বিত হলে তিনি বলতেন ফাল ইয়াজলিস, সেজন্য বসে যায়, অথবা ফাল ইয়াত্তাজি, সেজন্য শুয়ে যায়। এটি দুই নম্বর কাজ। এগুলো তাদেরকে রাসূলের সুন্নাহগুলো একটু শেখান, যেন সুন্নাহটা তারা প্র্যাকটিস করতে পারে। তাদের সুন্নাহর প্রতি ভালোবাসা তৈরি হবে, এটা তারা ব্যবহারও করবে এবং এর মাধ্যমে তাদের রাগ ইনশাআল্লাহ নিয়ন্ত্রণে চলে যাবে। তিন নম্বর যে নসিহতটি আমরা করব তা হলো বাচ্চাদের সামনে আপনারা খিটখিটে মেজাজের আচরণ করবেন না, তাইলে ওদের মধ্যে খিটখিটে মেজাজের সে আচরণটি তৈরি হবে। এবং চতুর্থত বিষয় হচ্ছে তারা যখন রাগ করবে তখন আপনারা একেবারে হেসে উড়িয়ে দেবেন, মানে এটাকে আপনারা প্রশ্রয় দিচ্ছেন, প্রমোট করছেন, এরকম যেন কোনো অবস্থা না হয়। বাচ্চারা যখন রাগান্বিত হবে তখন তাদেরকে একটু নসিহা করা, একটু বোঝানো, বাবা এইভাবে রিয়েক্ট করতে হয় না, এটা করলে খুবই খারাপ হয়ে যায়। এবার তাকে বোঝাতে থাকুন, কোরআনের আয়াতগুলো তাদেরকে তেলাওয়াত করিয়ে শোনান। বাচ্চারা রাগান্বিত হয়, তাদের রাগ বেড়ে যায়, তারা খুবই রাগান্বিত, মানে রাগত স্বরে তারা কথা বলেন বা তারা তাকান অথবা তারা চিৎকার চেঁচামেচি করেন। এটা ইন মোস্ট অফ দি কেজে এটা জিনদের কারণে হয়ে থাকে। দুষ্ট জিন তাদেরকে যখন আক্রমণ করে অথবা তাদেরকে যখন আসর করে তখন এই ঘটনাগুলো ঘটে। এ কারণে বাসায় বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন, সূরাতুল বাকারা তেলাওয়াত করবেন এবং এদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেখানো মানে দোয়া দিয়ে তাদেরকে আপনি মানে তাদেরকে আপনি রুকিয়া করবেন। সেটা কি? যেমন উঈযুকুমা অথবা উঈযুকা বিকালিমাতিল্লাহি তাম্মা অথবা উঈযুকুম বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। এরকম যে দোয়াগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন সেই দোয়াগুলো পড়ে পড়ে তাদেরকে ঝাড়ফুঁক করবেন ইনশাআল্লাহ, তাইলে তাদের রাগ নিয়ন্ত্রণ হয়ে যাবে ইনশাআল্লাহ। ছোট ছোট ঋণ আছে যেগুলো এখন ঋণদাতার কথা মনে নেই, এমন ঋণ পরিশোধের উপায় কি? যদি আপনার মনে না থাকে তাহলে যতটুকু ঋণ আপনার আছে বলে আপনার জানা আছে এগুলো আপনি সাদাকা করে দেবেন এবং এমন কাজে সাদাকা করবেন যেগুলো সাদাকায় জারিয়া, যেমন দিন প্রচারের কাজ যদি করে দেন তাহলে ওই ব্যক্তি উপকৃত হবে, আপনিও ইনশাআল্লাহ বিপদ থেকে মুক্তি পাবেন। ছোটবেলায় মনে হচ্ছে অনেক মানুষের নামে অপবাদ দিয়েছি, এখন কিভাবে মাফ চাইব? যেহেতু ছোটবেলায় অনেক মানুষের নামে অপবাদ দিয়েছেন, এখন আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলুন তওবা নাসুহা করুন, এমন তওবা অন্তর থেকে গভীর উপলব্ধির মাধ্যমে তওবা করুন। এই কাজটি আর কখনো করবেন না, আর কিছু দান সাদাকা করে যাবেন ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দেবেন। সূরা আলা এর প্রথম আয়াত এর উত্তরে সুবহান রাব্বিয়াল আলা বলা যাবে কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেমন মুসতাদাকে হাকিমে এই হাদিসটি এসেছেন এবং আলবানী রাহমাতুল্লাহ হাদিসটিকে সহিহ বলেছেন। রাসূল কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ক্বারাআ সাব্বিহিসমা রাব্বিকাল আলা ক্বালা সুবহান রাব্বিয়াল আলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সূরাতুল আলা এর সাব্বিহিসমা রাব্বিকাল আলা বলতেন তখন তিনি সুবহান রাব্বিয়াল আলা বলতেন। ইবনে মাজাহ হাদিসে এসেছে, তিরমিজির হাদিসে এসেছে, অনেকগুলো হাদিসে, মুসনাদ আহমদের হাদিসে এসেছে, অনেকগুলো হাদিস গ্রন্থে এসেছে। ফলে এই হাদিসটি সহিহ, আপনাদের উপর আমল করতে পারেন ইনশাআল্লাহ। স্কুল কলেজের পরীক্ষা দেখা যায় ছেলে মেয়ে এক বেঞ্চে পাশাপাশি
বসায়, এটি কি জায়েজ না? এটি জায়েজ নেই। পাশাপাশি যদি বসে তাহলে এখানে একটা ফ্রেম এক্সচেঞ্জের সম্ভাবনা আছে, একজন আরেকজনের দিকে তাকানোর একটা এখানে সুযোগ তৈরি হয়, ফলে এই জায়গাটাতে একটা ফিতনা তৈরি হওয়ার সম্ভাবনা আছে। মেয়েদেরকে মেয়েদের দিকে আলাদা, ছেলেদেরকে ছেলেদের দিকে আলাদা, মধ্যখানে প্রয়োজনে পার্টিশন, অথবা মেয়েদের রুম আলাদা, ছেলেদের রুম আলাদা করে ফেলা, এটি হচ্ছে শরিয়া দিক নির্দেশনা। আচ্ছা, বিতির নামাজে দোয়া কুনুতের সাথে অন্য আরবি দোয়া পড়তে পারবো কিনা? জি ইনশাআল্লাহ, দোয়া কুনুতের সাথে আপনি অন্য আরবি দোয়া পড়তে পারবেন। এটি একটি মানে এমন একটা জায়গা যে জায়গায় ইনশাআল্লাহ আপনার দোয়া কবুল হয়ে যেতে পারে ইনশাআল্লাহ। অতএব এই সময় আপনি অন্যান্য দোয়াগুলো আপনি করে নিতে পারেন এবং সেই দোয়াগুলো ইনশাআল্লাহ আপনার জন্যে কবুল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আরবি দোয়া যেটা সবচেয়ে সর্বোত্তম তো হলো আল্লাহ যা দোয়া করেছেন, অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া করেছেন, অতঃপর সালফে সালিন তারা যে দোয়াগুলো করেছেন, সেইভাবে আপনারা সেই দোয়াগুলো মুখস্থ করে সেগুলো করতে পারেন ইনশাআল্লাহ। গত কয়েকদিন যাবত আমি ওযু বা গোসল করতে গেলে হাত পা বা অন্যান্য অঙ্গগুলো ধোয়ার পর ভুলে যাই যে ওই অংশটুকু ধুয়েছে কিনা, তারপর আবার নতুন করে ওযু বা গোসল করি বা ওই অংশ আবার ধুই, তাই অনেক পানি নষ্ট হয় এবং অনেক সময় লাগে। এখন আমার করণীয় কি? দেখুন, আপনি আসলে ওয়াসওয়াসা রোগে আক্রান্ত, আপনাকে আসলে শয়তান ওয়াসওয়াসায় ফেলে দিয়েছে। সে কারণে এটা একটা আল ওয়াসওয়াসা আল কাহারি, এমন যে আপনাকে একটা কম্পালসিভ এক ধরনের ওয়াসওয়াসার মধ্যে শয়তান ফেলে দিয়েছে। সেখান থেকে মুক্তির উপায় কি? সেখান থেকে মুক্তির উপায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যা শিখিয়ে দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে যা শিখিয়ে দিয়েছেন, ওয়া ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাজগুন ফাস্তাইজ বিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেছেন, যখন কোনো একজন ব্যক্তি শয়তানের ওয়াসওয়াসা উপলব্ধি করবে, তাইলে সেই জন্য বাম দিকে 3 বার থু 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 ফেলার মতো করে আচরণ করে তারপর তিনি পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তাহলে শয়তানের এই যে ওয়াসওয়াসা থেকে তিনি মুক্তি পাবেন। এটা 1 নম্বর কাজ। তাহলে আল্লাহর কাছে শয়তান থেকে মুক্তি চাইতে হবে। কুল আউযু বিরাব্বিন নাস, কুল আউযু বিরাব্বিল ফালাক, আল্লাহ তাআলা কিন্তু আশ্রয় চাইতে আমাদেরকে বলেছেন। 2 নম্বর যে বিষয়টি নাসিহা করব তা হলো, আপনি শয়তানকে প্রশ্রয় প্রদান করবেন না। আপনি আপনার গালেবে যান, যেমন আপনার যদি মনে হয় যে আমি ওযু করেছি, তাহলে ব্যাস, এটা তো আপনার হ্যাবিট বানিয়ে নিয়েছেন যে আপনি 3 বার করে আপনি অঙ্গ প্রত্যঙ্গ ধুইবেন, অথবা আপনি ভুলার কথা না, আপনি ওযু করে তারপরে চলে আসেন। শয়তানকে আপনি প্রশ্রয় দেবেন না। আজকে আপনার মনে হচ্ছে আপনি 3 বার হয়তো আপনি হাত ধরনি, আগামীকাল আপনার মনে হবে আমি তো মুখই ধুই না, এরপর মনে হবে আপনার কি পা ধরনি, এরপরে মনে হবে আপনার নামাজ হয় নাই, ফলে এমন এক পেরেশানিতে আপনি পড়বেন, এরপরে আপনি সালাতেই আদায় করতে পারবেন না, এরপরে শয়তান সফল হবে। শয়তান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন, আলহামদুলিল্লাহিল্লাযী রাদ্দা কায়দা শাইতানি ইলা ওয়াসওয়াসা, সেই রবের প্রশংসা যিনি শয়তানের ষড়যন্ত্র বা চক্রান্তকে ওয়াসওয়াসা পর্যন্ত রেখে দিয়েছেন, মানে ওয়াসওয়াসার বাইরে শয়তান আসতে পারে না। অতএব শয়তান ওয়াসওয়াসা দেবেই, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস। শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য আপনাকে এই যে বেশি বেশি শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে, তাইলে আপনি ইনশাআল্লাহ এই ওয়াসওয়াসা থেকে বাঁচতে পারবেন ইনশাআল্লাহ।